নমস্কার বন্ধুরা, আজকে আমরা চটপট চিজি টেস্টি পাস্তা বানিয়ে দেখব। প্রথমে এই হাঁড়িতে এই রকম বাটির 2 বাটি জল দিয়ে দেওয়া হলো। দেখো জলটা গরম হয়ে গেছে, হালকা কাঁটা দিয়ে দিয়েছে, ফুটে ওঠেনি। এমন অবস্থায় 500 গ্রাম পাস্তা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। পাস্তাগুলো জলে দিয়ে দেওয়ার পর জল হালকা ফুটতে শুরু করলেই জলের উপর থেকে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দেওয়া হলো। পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পরে পরস্পরের সঙ্গে আটকে যাবে না, আলাদা করাও সহজ হবে। দেখো বন্ধুরা, কি সুন্দর পাস্তাগুলো ফুলে উঠেছে, অথচ পরস্পরের থেকে আলাদা রয়েছে। দেখো পাস্তাগুলো নামিয়ে নেওয়া হয়েছে। এরকম ছিদ্রযুক্ত বাটিতে ঢেলে নিলে অতিরিক্ত জলটাও বেরিয়ে গেছে, পাস্তাগুলো সহজেই আলাদা হয়ে গেছে। এবারে এর উপর থেকে অল্প পরিমাণ সাদা তেল ছড়িয়ে দেওয়া হলো আর এরকম ঝাঁকিয়ে তেলটাকে মিশিয়ে নেওয়া হলো, যাতে এরা পরেও পরস্পর আটকে না যায়। এবারে এটাকে কিছুক্ষণ এইভাবে কাত করে রাখা থাকবে, ততক্ষণ অন্য মশলাগুলো তৈরি হোক। এবারে এরকম হাফ বাটির জলে 3টে টমেটো দিয়ে দেওয়া হলো। দেখো জল ফুটতে শুরু করেছে এবং টমেটোর খোলাগুলো আস্তে আস্তে ফেটে গেছে, তার মানে বুঝবে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। ওভেন অফ করে দেওয়া হলো আর এই 3টে সিদ্ধ হয়ে যাওয়া টমেটোকে মিক্সির পাত্রে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে পেস্ট করে নেওয়া হবে। কড়ার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেওয়া হলো। তেলের মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দেওয়া হলো। এর মধ্যে কেটে নেওয়া গাজরগুলো দিয়ে দেওয়া হলো। হালকা হাতে নাড়াচাড়া করতে থাকা হলো। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে উপর থেকে এরকম থালা চাপা দিয়ে দেওয়া হলো। 1 থেকে 2 মিনিট রেখে থালাটা খুলে নেওয়া হলো। এবার আস্তে করে আবার উল্টে পাল্টে নেওয়া হলো। গাজর খুব সহজেই নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছ গাজর খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এবারে এগুলোকে একটা পাত্রে তুলে নেওয়া হলো। এবারে ওই অবশিষ্ট তেলের মধ্যে কেটে নেওয়া বিনসগুলো দিয়ে দেওয়া হলো। একইভাবে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকা হলো এবং থালা দিয়ে চাপা দিয়ে আস্তে আস্তে নরম করা হলো এবং ভাজা সম্পূর্ণ হলে থালায় তুলে নেওয়া হলো। এবারে প্রায় 2টো বড় সাইজের পেঁয়াজ এভাবে কেটে নেওয়া হয়েছে। ওই অবশিষ্ট তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। যে গাজর এবং বিনসগুলো ভেজে নেওয়া হয়েছিল সেগুলো এখন যথেষ্ট গরম। এবারে এর উপর থেকে একটা চিজের পাতা এইভাবে উপরে দিয়ে দেওয়া হলো। তারপরে চাপা দিয়ে দেওয়া হলো। এটাকে প্রায় 10 মিনিট এইভাবে চাপা দিয়ে রাখা হবে, যাতে চিজ মেল্ট হয়ে পুরো ভেজিটেবলসের সঙ্গে মিশে যায়। জাস্ট এই রকম 2 কুচো আদাকে এভাবে পেস্ট করে নেওয়া হয়েছিল। এবার এইটুকু পেস্ট এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে দিয়ে দেওয়া হলো 4 কোয়া রসুন কুচো। 6টা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে নেওয়া হয়েছে। এই কাঁচা লঙ্কা কুচিগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। 2টো ছোট সাইজের ক্যাপসিকাম কুচি করে রাখা হয়েছিল এইভাবে। এবার ক্যাপসিকাম কুচোগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে এর মধ্যে সিকি চা চামচ মতো গোলমরিচগুলো দিয়ে দেওয়া হলো। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর চাপা দিয়ে দেওয়া হলো। মিডিয়াম থেকে লো ফ্লেমে 3 মিনিট মতো চাপা দিয়ে রাখা হলো। যে 3টে টমেটো সিদ্ধ করে এই পেস্ট বা পিউরি করা হয়েছিল, সেই টমেটো পিউরি এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন। স্বাদের জন্য অল্প পরিমাণ চিনি দেওয়া হলো। 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেওয়া হলো। 2 মিনিট হয়ে গেছে, এবার চাপা খুলে নেওয়া হলো। দেখো বেশ মাখা মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে 4 চা চামচ টমেটো সস আর টমেটো পিউরির পাত্র ধোয়া যে জলটা এটা মিশিয়ে রাখা হয়েছিল, সেই মিশ্রণটা এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দেখো কিরকম মাখো মাখো হয়ে গেছে। ভেজিটেবলের উপর যে চিজটা দিয়ে রাখা হয়েছিল তা অনেকটাই গলে গেছে। এবার চামচও করে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। ওই চিজ মেশানো ভেজিটেবলগুলো এই মিশ্রণের মধ্যে দিয়ে দেওয়া হলো আর ভালো করে নাড়াচাড়া করতে থাকা হলো। 2 মিনিটের জন্য চাপা দিয়ে দেওয়া হলো। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে নেওয়া হলো। দারুণ একটা থকথকে ব্যাপার এসছে এবং একটা দারুণ স্মেল পাওয়া যাচ্ছে। আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। পুরো পাস্তা একেবারে দেবে না বন্ধুরা, অল্প পরিমাণ দেওয়া হলো, আবার মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আবার অল্প পরিমাণ দেওয়া হলো। এইভাবে মেশাতে হবে। এইভাবে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকা হলো। যখন সম্পূর্ণ দেয়া হয়ে গেল এবং মেশানো হয়ে গেল, একবার উপর থেকে চাপা দিয়ে দেওয়া হলো। মিডিয়াম লো ফ্লেমে ঠিক 2 মিনিট রাখার পরে ঢাকনা খুলে নেওয়া হলো। অন্য পাত্রে এটা ঢেলে নেবে। দেখো পাত্র গরম হলে এতে বেশ কিছুটা বাটার দিয়ে দেওয়া হলো। বাটার গলে গেলে ওপর থেকে 2-3 কোয়া রসুন কুচো দিয়ে দেওয়া হলো। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে কিছু পরিমাণ ময়দা দিয়ে দেওয়া হলো। ময়দা ভালো করে মিশে গেলে বাটারের সঙ্গে উপর থেকে আগে থেকে গরম করে রাখা এই বাটির প্রায় 1 বাটি দুধ দিয়ে দেওয়া হলো। এবারে ভালো করে ব্যাটার তৈরি হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা পাস্তার মিশ্রণ এর মধ্যে দিয়ে দেওয়া হলো। খেয়াল রাখবে পাস্তা একদিক থেকে দিতে থাকতে হবে আর ব্যাটার কিন্তু একদিক থেকে নাড়তে থাকতে হবে। এখানে তোমার একটা হেল্পিং হ্যান্ড হলে ভালো হয়। অল্প অল্প করে পুরো পাস্তাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো।
এবারে ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেওয়া হলো। এবারে এক পাতা চিজ ছোট ছোট করে কেটে চারদিকে দিয়ে দেওয়া হলো, ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দেওয়া হলো। দেখো বন্ধুরা, পাস্তা একেবারে তৈরি। এবার আমরা একটা প্লেটে সার্ভ করে নেব এবং টেস্ট করে বলবো কেমন হলো খেতে। রংটাও যেমন হয়েছে, বেশ একটা রসালো রসালো ব্যাপার গায়ে রয়েছে। দেখো, পাস্তাগুলো কিন্তু কেউ কারুর গায়ে আটকে যায়নি বা লেগে যায়নি, ইন্ডিভিজুয়াল রয়েছে, যেন টেস্টটা ধরে পাস্তাগুলোর গায়ে মাখিয়ে দেওয়া হয়েছে। চলো আমরা চটপট টেস্ট করে দেখে নিই কেমন হলো খেতে। প্লিজ বন্ধুরা, বাড়িতে অবশ্যই বানাও। কেমন খেতে হয়েছে আমার চ্যানেল আমরা বলবোই দারুণ খেতে হয়েছে, এরকম ব্যাপার নেই। বাস্তবে এটা অসাধারণ খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে। চটপট বাড়িতে বানিয়ে ফেলো। আমি এক ডিশ না, কতটা যে খাবো তার ঠিক নেই, হয়তো বাকি লোক খেতেই পাবে না বাড়িতে। তোমরা অবিলম্বে বাড়িতে বানাও, বানিয়ে কেমন হলো আমাদের জানাও, আর কমেন্টে বলো অবশ্যই কেমন লাগলো খেতে। আর ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। দাঁড়াও একটু খেয়ে নিয়ে বলছি। আর তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা।